আমাদের জানা পীরজাদা তোহা সিদ্দিকী শাহজাহান হুজুরের একটা ভিডিও যদি ভুল হয়ে থাকে ওনার কারোর যদি ভুল হয় ভুল কথা বলছেন না, আমার হতে পারে আপনার অন্যায় কিন্তু ওনার ওয়াজটাকে কাটিং করলো। আমি কোনো সাফাই গাইতে আসিনি, আমার বলার উদ্দেশ্য ওনাকে এলে কাটিং করে এইভাবে দিয়ে গালিটা কেন খাওয়াচ্ছেন ওনাকে। বলেছিলেন ফুরফুরায় নিয়ে যাবে, আমি লালা শরীফ লালা লাগিয়ে দেবো, থুতু ভালো হয়ে যাবে। এগুলিকে কাটিং করে করে উম্মাতের মধ্যে ঝগড়া, আমার মনে হয় এটা উম্মাতের জন্য উচিত না। শুধু আবার বলছি চাচাজানের জন্য নয়, কারোর জন্য উচিত। তোহা সিদ্দিকী শাহজাহান হুজুরের একটা ভিডিও যদি ভুল হয়ে থাকে ওনার কারোর যদি ভুল হয় ভুল কথা বলছেন না, আমার হতে পারে আপনার অন্যায় কিন্তু ওনার ওয়াজটাকে কাটিং করলো, এগুলো কিন্তু ঠিক না। সোশ্যাল সাইটে ভাইরাল করছে, আমার হিন্দু ভাই বোনদের কাছে সেখানে ভিডিওটা গিয়েছে, তিনজনা বিভিন্ন রকম কমেন্ট করছে, কিন্তু পুরো ভিডিও তো দিচ্ছে না। আমিও দেখিনি, এই এখন দেখলাম একজন দিয়েছে, পুরোটা শুনলাম গাড়িতে, অবাক। চাষা জান তো অমন কিছু বলে না, হুজুর বলেছে হিজরাতের রাতে নবী পাক সেই গারে সৌরের মধ্যে ছিলে, গারে সৌর জাবালে সৌর উপরে গার গুহা, হিজরাতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পায়ে সাপে দংশন করেছিল, কাঁদছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা শরীফ লাগিয়ে দিলেন, বিষটা পানি হয়ে গেল। চাচা এটা বলছিলেন কাউকে সাপে কাটলে আমার কাছে ফুরফুরা শরীফ নিয়ে যাবে, আমি তো একটু লালা লাগিয়ে দেবো। আমি কোনো সাফাই গাইতে আসিনি, আমার বলার উদ্দেশ্য ওনাকে এলে কাটিং করে এইভাবে দিয়ে গালিটা কেন খাওয়াচ্ছেন ওনাকে, কি লাভ আছে বলেন? আপনাকে ওনাকে ভালো লাগে না, নাই লাগলো কি ঠিক না বলবো, কিন্তু উম্মাতের মধ্যে তো অশান্তি হচ্ছে। আপনি আমার বিরোধী বলে যে আপনাকে আমার গাল দিতে হবে, নাউজুবিল্লাহ, এটা কোনো ঠিক না। বিরোধী আছেন, আপনি আপনার রাস্তায় আছেন, আমি আমার রাস্তায় আছি, ঠিক না? আপনি আপনার ভালোবাসার লোকেদের ভালো মেসেজ দেন, আমি আমার ভালোবাসার মানুষদের ভালো মেসেজ দিয়ে, উভয় দুটো রাস্তাতে ভালো মেসেজ দিয়ে আল্লাহ রসুলের পাগল তৈরি করে আপনার সাথে আমার মনের অমিল হতেই পারে, ঠিক না? ভুল বলছি বলেন। যদি সানাউল্লাহ সিদ্দিকের ভুল হয় তো ভুল তো ভুল, আমি তো বলছি না আমার ভুলটাও ঠিক, এই হিমাগতি তো আমার জন্য করাটা উচিত না। চাচাজান বলেছিলেন ফুরফুরায় নিয়ে যাবে, আমি লালা শরীফ লালা লাগিয়ে দেবো, থুতু ভালো হয়ে যাবে। তারপরে বলছে না ফুরফুরা নিয়ে যেতে গেলে রাস্তায় লোকটা মরে যাবে। এলাকার খবর পেলে একজন যে লালা লাগিয়ে দেবে, লাগিয়ে জিজ্ঞাসা করে লাগাবার আগে আপনি পরীক্ষিত মুসলমান তো, আপনি পরীক্ষিত ঈমানদার তো, যদি হন আপনি লাগাবেন, যদি পরীক্ষিত ঈমানদার হন বিষটা পানি হয়ে যাবে। বুঝতে পারেন না? সেদিন আর ভিডিও দেখলাম, বাইরের কোন দেশে চ্যালেঞ্জ করেছে, উনি আজবা খাজুর, কেউ যদি প্রতিদিন 7টা করে আজবা খাজুর খায়, ওই দিন তাকে সাপে কাটলো আল্লাহর রহমতে কিছু হবে না, তাকে বিষ পান করালো কিছু হবে না। এডুকেটেড ভাইরা বসে আছেন, শিক্ষিত সমাজ, একটা ভিডিও দেখলাম, আজবা খাজুর খেয়ে গায়ের কমদের সঙ্গে চ্যালেঞ্জ করে আল্লাহর নাম নিয়ে বিষ খেয়েছে, বিষও ক্ষতি করতে পারে না, এত আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি আবার এটাও বুঝতে চাইছি না আপনার আজবা খেজুর খাবেন আর বিষ খাবেন, দেখ কিছু হচ্ছে, এটা কিন্তু পাকাম হবে, এগুলো ঠিক না। আবার কেউ ইসলামকে হেয় করতে চেয়েছিল, তিনি তার জবাব দিয়েছেন, তার ইমানের পাওয়ার ছিল। কথা বুঝতে পারছেন না? চাচাজানের ভিডিওটা দেখে মনে হলো হয়তো চাচাজান কিছু কথা বলেছে, যে যেমন নার্সিং হোম আসবেন নিয়ে যাও না, হয়তো এটা উপস্থাপন করাটা মনে হয়তো অন্যরকম ভাবে হয়েছে, বাট কথাটা উনি কিন্তু বললেন যে আমার কাছে নিয়ে গেলে আমি থুতু দিলে ভালো হবে। উনি বলছেন আমরা যদি পরীক্ষিত মোমেন মুসলমান হয় আল্লাহ ভালো করে দেবে। সত্যি মোমেন মুসলমানের ইজ্জত তো অনেক, আলহামদুলিল্লাহ বলেন। সে চাঁদার হুজুর কান একটা গ্রামের সাধারণ যদি মোমেন মুসলমান হয়, তারও ইজ্জত আল্লাহর দরবারে অনেক। জোরে বলুন, আর জোরে বলা গেল না। এগুলিকে কাটিং করে করে উম্মাতের মধ্যে ঝগড়া, আমার মনে হয় এটা উম্মাতের জন্য উচিত না। শুধু আবার বলছি চাচাজানের জন্য নয়, কারোর জন্য উচিত না। যদি কেউ বিতর্কিত কোনো নোংরা শব্দ বলে, ওটা আপনি দেন, বলে হুজুর আপনারা তো অনেকের বিতর্ক কমে, মানে এই ভিডিও নিয়ে আমরা অনেকের পুরো ভিডিও শুনে যদি বিতর্ক থাকে তার বিরোধী করি,
যেমন কদিন আগে একজন বলল শবে বারাতের রাতে নামাজ না পড়ে ওই সময়টা যদি দল বেঁধে মসজিদে নামাজ না পড়ে ওই সময় যদি পতিতাল, তার একটা চলিত ভাষা আমি ওটা বললাম না, পতিতালয়ে গিয়ে ওই সময়টাই শবে বারাতের রাতে মসজিদে দল বেঁধে নামাজ পড়া থেকে পতিতালয়ে গেলে নাকি গুনাহ কম হবে বলছে। এটা আপনারা শুনেছেন? ওই ভিডিওটা লম্বা শুনে দেখেছি, ওনার বক্তব্য এটাই ছিল। কিন্তু বুঝতে পারেন, পুরো বক্তব্য শোনেন, যদি বিতর্ক হয় বলবেন, কেন বলবেন না? আল্লাহ আমাদের ঝগড়া অশান্তি থেকে আল্লাহ দূরে রাখেন, বলুন আমিন। আল্লাহ আমাদের উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি গুণ আল্লাহ মিটিয়ে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। এসে বসেছে